সবার কি অবস্থা? আশা করি সবাই ভীষণ ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, কারণ এই যেখানে বাস দাঁড়িয়ে। আর এখন আমি যাব হচ্ছে দীঘাতে। তো আজকে দীঘায় কোথায় ঘুরছি পুরো ভিডিওটা ওয়াচ করো, তোমাদের সব বাজেট আর কোথায় ঘুরছি, কত খরচ এবং কোথায় কোথায় যাবেন আপনারা সব কিছু শেয়ার করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমার লাগেজ রেডি আর এখন আমি চলে যাচ্ছি। এই যে আমার লাগেজ, আর আমরা এখন বাসে উঠছি। আর এখানে আছে আমার মা আর এই যে আমার বর। তো সবাই মিলে এখন যাচ্ছি। সবাইকে হাই করে দাও। হাই। তো চলো ভিডিও শুরু করছি। কি কি মাছ আছে এখানে? কোনটা? আচ্ছা, আর এখানে ইলিশ আছে, জলদমো আছে, সাতিং আছে, ভোলা আছে, রুটি আছে। এই চিতল কত করে? 70 বলছে। ভেটকি কত? ভেটকি কত? 70 আর 50 বলছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘাতে আর এখন আছি ওল্ড দীঘা বিচে। আর এখানকার দোকান তো তোমরা দেখতেই পাচ্ছ, চারিধারে শুধু মাছ আর মাংসের দোকান। আর এখানে ভীষণ জমজমাট, একদম মেলা মতো বসেছে। এখানে এভরিডে এরকম বসে, A to Z এখানে তোমরা পাবে। আর ভীষণই সুন্দর ভিড় রয়েছে। আমার আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, ওর জন্য আজকে 2টো বেজে গেছিলো। আমি এসেই আগেই সমুদ্রে নেমে গেছি, স্নান করেছি, সেই ভিডিওটা করা হয়নি। তবে একদম হোপলেস হয়েও না, কালকে কিন্তু মোহনা যাচ্ছি, আরও অনেক জায়গায় এক্সাইটিং যাচ্ছি, সেখানকার ভিডিওগুলো কিন্তু পর আসবে। অবশ্যই মোহনার ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে আমি পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে এই বড় বড় চিকেনের চাপের পিস, কাবাব, এখানে ভেটকি মাছ আছে, ভ্যারাইটিস টাইপের মাছ রয়েছে। এখানে চিংড়ি মাছ আছে, চিতল মাছ আছে, ইলিশ মাছ আছে। ও মাই গড, আমার তো মনে হচ্ছে আমি সব মাছই খেয়ে নেবো আজকে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, এগুলো কিন্তু আইসক্রিমের দোকান। আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, চারধারে ক্রাউড। তোমার কেমন লাগছে ঘুরে? খুব দারুণ। ভেবেছি না এত হবে না, কিন্তু এর থেকেও বেশি। হ্যাঁ, তো আমি এখন সবার সাথে শেয়ার করবো যে দীঘা কিভাবে আসবেন। আপনারা কেউ যদি মনে করেন যে কলকাতা থেকে আপনারা দীঘা আসবেন, তাহলে আপনারা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকেও ট্রেন আছে, ট্রেনে আপনারা ডাইরেক্ট দীঘা চলে আসতে পারেন, এমন কিছু ভাড়া নয়। ইভেন জায়গা থেকে বাস ছাড়া হয়, যেরকম ধর্মতলা থেকে আপনারা বাস পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই খুবই অল্প সময়ের মধ্যে দীঘা চলে আসতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কাজু বাদামের দোকান, পুরো দোকান ঠাসা হচ্ছে কাজু বাদাম, কাজু, কিশমিশ, অনেক কিছু এখানে আছে। তবে আমি প্রেফার করব, যদি দীঘা থেকে কিনতে হয়, কিশমিশ কেনার দরকার নেই, কাজু কিন্তু অবশ্যই আপনারা কিনে নিয়ে যাবেন। কারণ এইসব এলাকায় কাজু খুব বেশি পাওয়া যায়, এখানকার কাজু তৈরি হয় এখানে। তো তার জন্য এখানে এলে কিন্তু কাজু কিনবেন মাস্ট। আর কাজুর কিন্তু সেরকম দাম নয়, অবশ্যই ভ্যারাইটিস টাইপের কাজু আছে, তো বিভিন্ন রেঞ্জের কাজু আছে। এইগুলো বাচ্চারা চড়ছে, এখানে গাড়ি রয়েছে। আর এই যে এখন এত সুন্দর করে এই জায়গাটা এরকম সুন্দর হয়ে গেছে, আমার মনে হয় ঝড়ের পর ভেঙে গেছিলো, তো এটা আবার নতুন করে রিনোভেশন করা হয়েছে। আর এখানে জায়গায় দেখতে পাচ্ছি শুধু ন্যাশনাল কাজু, এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে, কিংবা জায়গায় শুধু কাজুর দোকান, প্রচুর কাজু আছে। আমি কিন্তু এখান থেকে কাজু কিনে নিয়ে তবেই বাড়ি যাব, পরিষ্কার কথা, কাজু কিন্তু আমিও নেব। আর এই যে ভেতরে যে গলির ভেতরে যে ছোটো ছোটো যে লাইনগুলো চলে গেছে, যে মার্কেট এরিয়া, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে, এগুলো সবই হচ্ছে ঝিনুক, শঙ্খ, তারপরে এখানকার যে নতুন যে হাতের কাজ হয়, সেগুলোর দোকান কিন্তু এইখানে রয়েছে ভেতরে। এখানে সুন্দর জিনিস দিয়ে বিভিন্ন সুন্দর শোপিস টাইপের তৈরি করা আছে, যেগুলো আপনারা ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা কাউকে গিফট করতে পারেন চাইলে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর যে এরকম ঝুলছে, এগুলো কিন্তু বাড়িতে গেটের সামনে লাগালে কিন্তু খুব ভালো লাগে। ঝিনুকের যে তারের মতো যেগুলো সুন্দর শৌখিন, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এবারে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যে দীঘা এসে আপনারা কোথায় থাকবেন, হোটেল কোথা থেকে নেবেন। তো বলে দিই যে আপনারা নিউ দীঘা স্টেশন যখন নামবেন, নিউ দীঘা স্টেশন থেকে নামলে আপনারা নিউ দীঘা স্টেশন থেকে যখন নামবেন,
তারপরে আপনারা ওখান থেকে রিক্সা করে ওল্ড দীঘা অবধি চলে আসতে পারেন, কিংবা চাইলে আরেকটু এগিয়ে একদম নিউ দীঘা, যেখানে একদম সি বিচের সাইডে একদম ধারে ধারে যে হোটেলগুলো আছে সেখানে আপনারা যেতে পারেন। এখানে কিন্তু 500 থেকে শুরু করে যত রেঞ্জ অবধি আপনারা হোটেল নেবেন, যত এলাহি ব্যবস্থা সম্পন্ন হোটেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে খাওয়া দাওয়ার কিন্তু কোনো সমস্যা নাই, আপনারা এখানে যেরকম খেতে চান সেরকমই খেতে পারেন। হোটেল রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্নভাবে খেতে পারেন, অর্ডার দিয়ে খেতে পারেন, ওরা বাড়িতে হোটেলে সার্ভও করে দেয়, কিংবা হোটেল থেকেও আপনারা খেতে পারেন। কিছু কিছু হোটেলের সাথে অ্যাটাচ ওদের ওখানকারই কিচেন থাকে যেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন, কিংবা আপনারা বাইরে তো খেতেই পারেন। বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন সন্ধ্যাবেলা বেরোলে তো আপনাদের খাবারের কোনো অভাবই হবে না, এত খাবারের স্টল। আপনারা এখান থেকে খাবার কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে, কিংবা ছোটো ছোটো হোটেল টাইপের আছে, রেস্টুরেন্ট যেগুলো আমাদের খাবার পাওয়া যায় সেরকম ধরনেরও রয়েছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লাগছে, একদম সমুদ্রের ধারে ধীরে ধীরে একদম ঢেউ দেখতে পাচ্ছি, সরি ধীরে ধীরে নয়, সুন্দর ঢেউ হচ্ছে আর খুব সুন্দর, খুবই ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব একটা মানে কি বোঝাবো আপনাদের, বোঝাতে পারছি না। এই যেগুলো দেখতে পাচ্ছেন ঝিনুকের তৈরি করা, এগুলো কিন্তু ধূপদানি, যেখানে ধূপকাঠি গোজা যায়। আর এখানে পরপর এইসবের দোকান, এ কানের দুল পাওয়া যাচ্ছে, এখানে কত রকম কানের দুল দেখতে পাচ্ছেন। এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাঠের চামচ, কাঠের হাতা, অনেক কিছু হাতের কাজের, এগুলোর নাম লিখে লিখে দিচ্ছে এখানে। আপনাদের যেগুলো চা ব্রেডিং হয় তার মধ্যে আপনাদের নাম লিখে দেবে আপনাদের সামনে। তো অনেক কিছু রয়েছে, একদম ভ্যারাইটিস জিনিসপত্র। আর এই যে আমি এই মুহূর্তে রয়েছি একদম সি বিচের ধারে, একদম যেখান থেকে জলে নামে আমি সেইখানে ঢুকে গেছি। চা খাচ্ছ দীঘার সি বিচে বসে? তো বন্ধুরা, আমরা এখন সি বিচের ধারে বসে সবাই মিলে চা এনজয় করছি। আর যাই হোক, আমি কিন্তু নেক্সট যে দীঘার ব্লগটা আসবে তার মধ্যে মোহনা যাচ্ছি কাল সকালে, সেটার ভিডিওটা শেয়ার করব। আর মোহনা থেকে আমি মাছও কিনবো, অনেক কিছু দেখার আছে মোহনাতে, কিন্তু অনেক কিছু এক্সাইটিং আছে যেটা সকাল সকাল বেরিয়ে এক্সপ্লোর করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে রাখা বেল আইকন প্রেস করে নাও, তাহলে পরবর্তীকালে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করব আজকের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে সবাই, আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টও করতে পারো, যত পারো শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট দীঘার ব্লগে।